বিগত কয়েকদিন থেকেই আরজিকর কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। এর মধ্যেই মঙ্গলবার আরজিকর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তভার সিবিআইকে দেয় কলকাতা হাইকোর্ট। খুনের রহস্য ভেদ করতে বৃহস্পতিবার সকালেই ময়দানে নেমে পড়েছে সিবিআই। কেস ডায়েরি, সিসিটিভি ফুটেজ সহ একাধিক নথি সিবিআইকে হস্তান্তর করে কলকাতা পুলিশ। একই সঙ্গে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হওয়া আরজিকর কাণ্ডের অভিযুক্ত সঞ্জয় দাসকেও সিবিআই এর হাতে হস্তান্তর করল পুলিশ। তদন্তের শুরুতেই মেডিকেল চেকআপ করাতে গিয়েই বিপত্তি। জোকাই এসআইতে নিয়ে যাওয়ার পথেই বেঁধে যায় কলকাতা পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর মধ্যে বচসা। দক্ষিণ কলকাতার বেহালায় দীর্ঘক্ষণ ধরে চলতে থাকে বচসা। সিবিআই অফিসারদের একটি গাড়ি খারাপ হয়ে যাওয়ায় মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ে অভিযুক্ত সঞ্জয় দাসের পিজন ভ্যানের কনভয়। সেই সময় অভিযুক্তকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে সাধারণ মানুষ। পিজন ভ্যানকে ঘিরে তীব্র বিক্ষোভে ফেটে পড়েন পথযাত্রীরা। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে অভিযুক্তের শাস্তির দাবি জানান তারা। সাধারণ মানুষ সঞ্জয় রায়কে দেখতে পিজন ভ্যানে ওঠার চেষ্টা করলে সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা। এর বিচার হওয়া দরকার। যেভাবে নির্মমভাবে একটা অসহায় মেয়েকে হত্যা করা হয়েছে, এর একটা বিচার হওয়া দরকার, চূড়ান্ত বিচার হওয়া দরকার। এইসব কাটিয়ে অভিযুক্ত সঞ্জয় দাসকে জোকা হাসপাতালে নিয়ে গেলেও হলো না মেডিকেল চেকআপ। স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছোটাছুটিতেই হয়রানি কেন্দ্রীয় এজেন্সি। জোকাই এসআইতে চলছে কর্মবিরতি, বন্ধ ওপিডি। তার জেরেই আলিপুর কমান্ড হাসপাতালে সঞ্জয় দাসের মেডিকেল চেকআপ করতে নিয়ে যায় সিবিআই আধিকারিকরা, কিন্তু সেখানেও বাধার মুখে তারা। আদালতের অর্ডার ছাড়া অভিযুক্ত নিরাপত্তা রক্ষী সঞ্জয় দাসের মেডিকেল টেস্ট করতে অস্বীকার করে কমান্ড হাসপাতাল। অবশেষে বিআর সিং হাসপাতালে সঞ্জয় রায়কে নিয়ে আসা হয় মেডিকেল চেকআপের জন্য। সেখানেই অভিযুক্ত সঞ্জয় রায়ের মেডিকেল টেস্ট করে তাকে হেফাজতে নিয়ে তদন্তে নামে সিবিআই। এখন দেখার সিবিআই এই তদন্ত কোন পথে নিয়ে যায়। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভরদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।